সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। যুক্তরাষ্ট্রে আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচন আর মাত্র ১.৫ মাসের বেশি কিছু সময় দূরে রয়েছে। এই নির্বাচনে ফিলিস্তিনপন্থী মার্কিন ও আরব বংশোদ্ভূত ভোটাররা কাকে সমর্থন করবেন তা এখনও স্পষ্ট নয়। তারা রিপাবলিকান দলের প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেটিক দলের প্রার্থী কমলা হ্যারিস এই দুজনের মধ্যে কাকে বেছে নেবেন, নাকি তারা তৃতীয় কোনো প্রার্থীকে ভোট দেবেন? নির্বাচন যতই এগিয়ে আসছে ততই এই প্রশ্নটি জোরালো হয়ে উঠছে। ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের বড় সমর্থককে তা প্রমাণ করতে ব্যস্ত ছিলেন ট্রাম্প ও কমলা। দুই প্রার্থীর এই মনোভাব চরম হতাশ করেছে ফিলিস্তিন সমর্থক ভোটারদের। এই ভোটাররা আসন্ন নির্বাচন নিয়ে কি ভাবছেন এখন, এ ব্যাপারে বিস্তারিত আলোচনা থাকছে মোতালেব জামালির প্রতিবেদনে। গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান আগ্রাসন ও গণহত্যা এখন ১১ মাসে পড়েছে। ইসরায়েলের এই নৃশংস হত্যাকাণ্ড বন্ধের ব্যাপারে সম্প্রতি অনুষ্ঠিত মুখোমুখি টিভি বিতর্কে দুই প্রার্থীর কারো বক্তব্যই ফিলিস্তিন সমর্থক ভোটারদের সন্তুষ্ট করতে পারেনি। এমনকি তারা প্রায় ১ বছর ধরে ফিলিস্তিনিদের চরম দুর্দশার কথা একবারের জন্য উচ্চারণও করেননি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধের নামে ইসরায়েলি বাহিনীর নারী ও শিশুসহ বেসামরিক মানুষকে নির্বিচারে হত্যার প্রতিবাদে প্রেসিডেন্ট জো বাইডেনের তুলনায় অনেক বেশি সোচ্চার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। ক্ষমতায় যেতে পারলে তিনি যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র ইসরায়েলের বিরুদ্ধে তুলনামূলক বেশি কঠোর নীতি গ্রহণ করতে পারেন বলে ধারণা করা হচ্ছিল। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সাথে সরাসরি টিভি বিতর্কে মুখোমুখি হবার আগে নিজের ওয়েবসাইটে কিছু নীতি প্রকাশ করেছেন কমলা। এর মধ্যে গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসন ও গণহত্যার বিষয়ে নিজের সম্ভাব্য অবস্থান তুলে ধরেছেন তিনি। সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ইসরায়েলকে অস্ত্র না দিতে অনেক ডেমোক্র্যাট ও আরব আমেরিকান ভোটারদের চাপ রয়েছে, কিন্তু এরপরও ইসরায়েলে মার্কিন অস্ত্র সরবরাহে তিনি বাধা হয়ে দাঁড়াবেন না, অস্ত্রের চালানো স্থগিত করবেন না। সেই সঙ্গে ইসরায়েলকে আত্মরক্ষার সুযোগ দেয়া এবং সহায়তা করার বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছেন কমলা। যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় মার্কিন সম্প্রচার মাধ্যম এবিসি নিউজের আয়োজনে 10 সেপ্টেম্বর ট্রাম্পের সঙ্গে প্রথম মুখোমুখি টেলিভিশন বিতর্কে অবতীর্ণ হন কমলা। এতে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, যুক্তরাষ্ট্রে নারীদের গর্ভপাতের অধিকার সহ নানা বিষয়ের পাশাপাশি ইসরায়েল হামাস যুদ্ধের প্রসঙ্গ উঠে আসে। বিতর্কে কমলা ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের পক্ষে কথা বলেছেন। একই সঙ্গে গাজা যুদ্ধের অবসানও চেয়েছেন তিনি। বিতর্কে কমলার কাছে জানতে চাওয়া হয়, নির্বাচনে জিতলে তিনি কিভাবে গাজায় ইসরায়েলের চলমান যুদ্ধ বন্ধের বিষয়টি মোকাবেলা করবেন। জবাবে কমলা এ বিষয়ে তার অতীতে করা মন্তব্যগুলোর কয়েকটির পুনরাবৃত্তি করেন। তিনি বলেন, ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে, তবে এটি কিভাবে করবে সেটি একটি বিষয়। কমলা বলেন, এ যুদ্ধ অবশ্যই থামাতে হবে, অবিলম্বে এটির অবসান ঘটাতে হবে। তিনি গাজায় যুদ্ধবিরতি কার্যকরেরও আহ্বান জানান। এছাড়া গাজা পুনর্গঠনে ইসরায়েল ও ফিলিস্তিন দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে মত দেন তিনি। ট্রাম্প অভিযোগ করেন কমলা ইসরায়েলকে ঘৃণা করেন। কমলা প্রেসিডেন্ট হলে 2 বছরের মধ্যে ইসরায়েলের অস্তিত্ব থাকবে না বলেও মন্তব্য করেন সাবেক এই প্রেসিডেন্ট। এ সময় ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়, কিভাবে গাজায় চলমান যুদ্ধ বন্ধ করবেন এবং হামাসের হাতে জিম্মি থাকা বেসামরিক মানুষদের ফিরিয়ে আনবেন। জবাবে ট্রাম্প বলেন, তিনি মার্কিন প্রেসিডেন্ট থাকলে এই যুদ্ধ শুরুই হতো না। তবে ট্রাম্পের অভিযোগ অস্বীকার করে কমলা বলেন, ট্রাম্প বিভাজন সৃষ্টির ও বাস্তবতা থেকে দৃষ্টি সরিয়ে আনার চেষ্টা করছেন। এই বিতর্কে গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যা নিয়ে কমলা ও ট্রাম্প তাদের বক্তব্যে যুক্তরাষ্ট্রের ফিলিস্তিনপন্থী সন্তুষ্ট করতে ব্যর্থ হয়েছেন। কারণ ভোটাররা গাজা যুদ্ধের ব্যাপারে মার্কিন নীতির যে পরিবর্তন এই দুই মার্কিন প্রেসিডেন্ট প্রার্থীর কাছ থেকে আশা করেছিলেন তা পূরণ করতে ব্যর্থ হয়েছেন তারা। ট্রাম্প ও কমলার বিতর্কের শেষ প্রান্তে এসে এটা স্পষ্ট হয়েছে, ইসরায়েলের যে কোনো প্রয়োজন পূরণে দুই প্রার্থী তাদের সমর্থন দিয়ে যাবেন।
চলমান এই আগ্রাসনে ইসরায়েলকে অস্ত্র ও অর্থ দিয়ে সহায়তা দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। কমলা ও ট্রাম্প দুজনেই ইসরায়েলের প্রতি এই সমর্থন অব্যাহত রাখার কথা বলছেন। এমনকি 11 মাস ধরে অব্যাহত ইসরায়েলি আগ্রাসনে ফিলিস্তিনিরা যে অবর্ণনীয় দুর্দশার কবলে পড়েছেন তা নিয়েও এতদিন ন্যূনতম সহানুভূতি জানায়নি মার্কিন নেতারা, বরং তারা বরাবরই ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের প্রতি সমর্থন জানিয়ে এসেছেন। এতে ক্ষোভ প্রকাশ করেছেন ফিলিস্তিনি সমর্থক মার্কিন ভোটাররা। বাইডেন প্রশাসনের এই ভূমিকার বিরুদ্ধে সারা দেশে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ অব্যাহত রেখেছেন তারা। বিতর্ক চলাকালে কমলা হ্যারিস তার বক্তব্যে 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালানোর সময় হামাস সদস্যদের বিরুদ্ধে নারী ধর্ষণের ইসরায়েলি ও পশ্চিমা মিডিয়ার মিথ্যা অভিযোগের বিষয়টি একাধিকবার টেনে আনেন। এমনকি তিনি তার বক্তব্যে গাজায় ইসরায়েলি হামলায় হতাহত ফিলিস্তিনি পুরুষদেরকে বাদ দিয়ে কেবল নারী ও শিশুদেরই নিরপরাধ হিসেবে অভিহিত করেন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার সম্মুখীন হন কমলা। বিতর্ক চলাকালে কমলা তার বক্তব্যে ফিলিস্তিনের সমস্যার 2 রাষ্ট্রভিত্তিক সমাধানের কথা উল্লেখ করলেও ইসরায়েলের প্রতি নিরঙ্কুশ সমর্থন জানানোর কারণে তার সেই সমাধানের কথাটিও গুরুত্বহীন হয়ে পড়ে। বিতর্কে ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যে ইসরায়েলের প্রতি শতভাগ সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে জোরালো সমর্থন না দেওয়ার জন্য কমলা হ্যারিসের সমালোচনায় মেতে ওঠেন। বিতর্ক শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্রে মুসলমান কমিউনিটির রাজনৈতিক কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের বৃহত্তম সংগঠন মুসলিম আমেরিকান পাবলিক অ্যাফেয়ার্স কাউন্সিল আসন্ন এই নির্বাচনে গ্রিন পার্টির প্রার্থী ডক্টর জিল স্টেইনের প্রতি সমর্থন জানিয়েছে। সংগঠনের পক্ষে একজন কর্মকর্তা গত 12 সেপ্টেম্বর মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, আমরা দীর্ঘদিন ধরেই সব রাজনৈতিক দলের সঙ্গে অর্থবহ সম্পর্ক বজায় রাখার চেষ্টা করে আসছি। আমরা কোনো দলের প্রার্থীকে তার কথায় নয় বরং তার কাজের দ্বারাই মূল্যায়ন করি। এই কর্মকর্তা বলেন, আমরা তাদের প্রতি একটাই প্রশ্ন রাখতে চাই, তারা কি মুসলিম কমিউনিটির কথা আসলে শোনেন? এরপর তিনি নিজেই তার এই প্রশ্নের উত্তর দিয়ে বলেন, দুর্ভাগ্যজনক বিষয় হলো ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিস দুজনেই আমাদেরকে এটা দেখিয়ে দিয়েছেন যে তারা আমাদের কথার কোনো গুরুত্ব দেন না। তিনি আরও বলেন, বিতর্কে হ্যারিস বাইডেন প্রশাসনের বর্তমান ইসরায়েলপন্থী দৃষ্টিভঙ্গির পরিবর্তন করার কোনো পরিকল্পনা তুলে ধরেননি, বরং তিনি ফিলিস্তিনি জনগণের উপর ইসরায়েলি বর্বরতার ব্যাপারে চোখ বন্ধ করে রেখেছেন। অন্যদিকে গ্রিন পার্টির প্রার্থী ডক্টর জিল স্টেইন আমাদের কাছে সেই নেতৃত্বই তুলে ধরেছেন যেটা আমরা দীর্ঘদিন ধরে নেতাদের কাছে চেয়েছি। মুসলিম আমেরিকান পাবলিক অ্যাফেয়ার্স কাউন্সিলের কর্মকর্তারা বলছেন, গ্রিন পার্টির প্রার্থী ডক্টর জিল স্টেইন আমাদের কণ্ঠস্বরকে উচ্চকিত করার জন্য কেবল সারা দেশ সফরই করেননি, আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে পাশে দাঁড়িয়েছেন। তিনি দেশে যে সমতা ভিত্তিক একটি ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখেছেন সেটাতেও আমাদেরকে অন্তর্ভুক্ত করতে চান। এসব দিক বিবেচনা করেই আমেরিকান মুসলিম কমিউনিটি তার প্রতি সমর্থন জানিয়েছে। জর্জিয়া অঙ্গরাজ্যের মুসলমানদের সংগঠন জর্জিয়া মুসলিম অ্যান্ড অ্যালাইজ ফর দ্য পিস এর প্রতিনিধি সুরাইয়া বুরহানি তুরস্কের বার্তা সংস্থা টিআরটি ওয়ার্ল্ডকে বলেন, তিনি কমলা হ্যারিসকে ভোট দেবেন না। তারা চান কমলা হ্যারিস গাজার যুদ্ধ ও ফিলিস্তিনিদের দুর্দশা লাঘবে আরও জোরালো ভূমিকা রাখেন। এই বিষয়ে আমরা প্রচারণাও শুরু করেছি। তিনি বলেন, ফিলিস্তিনিদের ব্যাপারে কমলার ভূমিকা আমাদের মনোপুত হলেই কেবল আমরা তাকে ভোট দেব। 10 অক্টোবরের মধ্যে তাকে তার এই ভূমিকার প্রমাণ আমাদের কাছে দিতে হবে। সারা এস নামের আরেকজন ভোটার বলেন, আমাদের ভোট পেতে হলে কমলাকে গাজার ব্যাপারে তার নির্বাচনী প্রচারণার বক্তব্য অবশ্যই বদলাতে হবে। আর বাস্তবে এর প্রতিফলন ঘটানোর জন্য প্রেসিডেন্ট বাইডেনকে গাজায় কার্যকর পদক্ষেপ নিতে হবে, অন্যথায় আমরা তৃতীয় প্রার্থীকেই ভোট দেওয়ার জন্য বেছে নেব। আজ এখানেই শেষ করছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।